আপনি কি জানেন বাংলাদেশের বুকে লুকিয়ে আছে প্রায় 300 বছরের ইতিহাসের এক অনন্য নিদর্শন, যেটি হচ্ছে বজরা শাহী জামে মসজিদ। মুঘল স্থাপত্যের অসাধারণ সৌন্দর্য, দৃষ্টিনন্দন 3টি গম্বুজ আর নিখুঁত কারুকাজ আজও ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শত শত বছর পেরিয়েও এই মসজিদ যেন সময়কে হার মানিয়েছে। ইতিহাস, স্থাপত্য আর অত্যাধুনিকতার পূর্বে মেলবন্ধন দেখতে হলে জীবনে একবার হলেও ঘুরে আসুন নোয়াখালী জেলার বজরা শাহী জামে মসজিদ থেকে। তাই আমাদের আজকের গন্তব্য ঐতিহাসিক বজরা শাহী জামে মসজিদ। আমার সঙ্গে ছিলেন ইসমাইল ভাই। আমরা দুইজন বাইক দিয়ে রওনা হয়ে গেলাম আর পথ জুড়ে উপভোগ করছিলাম নোয়াখালীর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। যাত্রাপথে হঠাৎ পড়ল নোয়াখালীর ঐতিহাসিক কাছারিঘর। শত শত বছরের ইতিহাস বহন করা এই স্থাপনা দেখে আমরা সত্যি মুগ্ধ হয়ে গেলাম। কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে আবার রওনা হয়ে গেল আমাদের মূল গন্তব্য পথে। আপনি যদি সোনাপুর থেকে বজরা শাহী জামে মসজিদে যেতে চান তাহলে প্রথমে আসবেন চৌমনি বাজার, যেখান থেকে খুব সহজে সিএনজি অথবা বাসে করে যেতে পারবেন বজরা শাহী জামে মসজিদ। এই বজরা শাহী মসজিদটি নোয়াখালীর সোনামুড়ি উপজেলা বজরা বাজারে অবস্থিত। তাই এখানে আসতে চাইলে আপনাকে প্রথমে বজরা বাজারে চলে আসতে হবে। এরপর স্থানীয় যে কাউকে জিজ্ঞাসা করলে খুব সহজে আপনাকে দেখিয়ে দিবে বজরা শাহী মসজিদ। তবে এই বজরা মসজিদটি দিল্লির ঐতিহাসিক শাহী জামে মসজিদ আদলে 1741 সালে মোগল জমিদার আমানুল্লাহ খান এই মসজিদটি নির্মাণ করেন। মোগল সাম্রাজ্যের স্মৃতি বহনকারী প্রায় 300 বছরের পুরানো এক স্থাপত্য। প্রায় 300 বছরের পুরানো স্থাপনাটি তার নান্দনিক নকশা ও ঐতিহ্যের জন্য বিখ্যাত নোয়াখালীর ঐতিহাসিক বজরা শাহী মসজিদ। তবে এটির নামকরণ করা হয় দিল্লির বাদশাহী মসজিদের সাথে মিল রেখে এবং মোগল সম্রাটের প্রতি সম্মান জানিয়ে এই নামকরণ করা হয়। তবে প্রায় 300 বছরের পুরানো এই মসজিদ 3টি দৃষ্টিনন্দন গম্বুজ, 4 কোণের সুইচ মিনার এবং সূক্ষ্ম কারুকাজ মুহূর্তে দর্শনার্থীদেরকে মুগ্ধ করে দেয়। চারপাশে শান্ত পরিবেশ ও মসজিদ রাজকীয় সৌন্দর্য মনকে এনে দেয় এক অনন্য প্রশান্তি। ইতিহাসের ছোঁয়া আর স্থাপত্যের অনবদ্য সৌন্দর্য একসঙ্গে অনুভব করতে চাইলে বজরা শাহী জামে মসজিদ অবশ্যই আপনার ভ্রমণের তালিকা রাখা উচিত। তবে কার সঙ্গে এই জায়গাটি আপনি ঘুরতে যেতে চান তাকে শেয়ার এবং মেনশন করে জানিয়ে দিন।